হ্যালো গাইস, গুড মর্নিং। চলে এসেছি মুক্তধারাতে আরেকটি ব্লগ নিয়ে। আজকে ব্লগটি মায়ের মন্দির থেকে আরম্ভ করি। সকালে হাঁটতে এসেছিলাম এখানে। এটা আমাদের এখানে খুব জাগ্রত মন্দির, মা রায়বাগিনী মন্দির। সামনে একটা বজরংবলী মন্দিরও আছে। এই যে পুরো মন্দিরটা, খুব সুন্দর মন্দিরটা। আর এখানে একটা দেখছি মাটির ঘোড়াও রাখা আছে। লোকজন চাইলে ঘোড়ার থেকে জলও খেতে পারে, বেশ ঠান্ডা ঠান্ডা জল পাবে গ্রীষ্মকালে। আর এখানে একটা বট গাছ আছে, খুব বড় বট গাছটা দেখাচ্ছি। এই যে গাছটা, এত দারুণ হাওয়া দেয় না গাছটাতে, খুব ভালো লাগে। এটা নিচে বসলে আর মানে ইচ্ছে কর না যে উঠে আসবো। ঘরে এসে দেখি একজন ঝিঙে নিয়ে এসছে, তাই একটু ঝিঙে নিলাম। না, উচ্ছে এখন আমাদের বাড়িতে হচ্ছে। ঝিঙে কত কেজি দিচ্ছে? ওজন করে এখানে তুমি বেছে দাও, তুমি আমার থেকে ভালো বাঁচবে। তিতো হবে না তো? সোজাগুলো দাও। হ্যাঁ, ওগুলো দাও, ওগুলো সরু। আজকে বাগানে যে একটু সবজি বেরিয়েছিল, তখন আমাদের কাজের বউকে বললাম যে তুমিও একটু নিয়ে যাও তোমাদের ঘরে। দিয়ে ওকে প্লাস্টিকে ভরে রেখে দিচ্ছে, যে যখন বাড়ি যাবে তখন ও নিয়ে যাবে। কি করবে ইয়েটা, ডাঁটাটা আর উচ্ছেটা? আজকে আমাদের কাজের বউটা একটা ডিম পেয়েছে। কোথায় পেলে? একটাই ছিল। চলো এবার বাগানে একটু যাই। বাগানে এইখানে দাদা সবজি মানে ভেন্ডি তুলছে। আর আমরা এই পাশে উচ্ছে দেখছি, কোথায় উচ্ছে আছে। গাদা উচ্ছে আছে, গাদা। এখানে একটা আছে, এটা তোলা যাবে? বার করতে পারলেই হলো। এটা ছোট না, এটা তুলবো তুলবো। এখানে একটা লাউ দেখতে পেয়েছে, ওই লাউটা কেটে নিল। তো তারা দেখি কি কি সবজি হবে আজকে। এই উচ্ছে ভাজা, আর এই কুমড়ো ফুল ভাজা বেসন দিয়ে, আর এখানে চচ্চড়ি, লাউ ডাগের চচ্চড়ি। আর মা এই লাউটা কাটছে, যে লাউটা আমাদের বাড়ির থেকে তোলা হলো ওটাই মা কাটছে। কচি আছে। আজ একটু তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছিলো বলে ভাবলাম যে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই। এইগুলোতে আমাদের সেই কোটো বাটা থাকে, যে অনেক নোংরা হয়ে গেছিলো। মাঝে মধ্যে না পরিষ্কার করলে কাজের বউ তার অত কিছু করে না,
বসে এসে সামনেটুকু ঝাঁট দিয়ে মুছে চলে যায়। আর এগুলো নিজে দিকে মাঝে মধ্যে পরিষ্কার করতে হয়। আর তাড়াতাড়ি রান্নাবান্না হয়েছিল, ওই জন্য ভাবলাম যে এটা একটু তাহলে পরিষ্কার করে নিই। এই যে ওপরের স্ল্যাবটা আর নিচের স্ল্যাবটা একটু পরিষ্কার করে নিই। আচ্ছা বন্ধুরা, আমাদের যেমন গরম লাগে সেরকম তো গাইদেরও লাগে বলো, তাই ওদেরকে একটু চান করানো হচ্ছে। ওরা এত আরাম পায় না, মানে একটু ছটপট করে না, কিচ্ছু না। দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে, জলটা নিচ্ছে কি সুন্দর। এই গ্রীষ্মকালে কার চান না করতে ভালো লাগে বলো। দেখো কি সুন্দর চান করছে। ওরাও আরাম পায়, ঠান্ডা ঠান্ডা বেশ জল পেয়েছে, ওদেরও আরাম লাগছে। আমাদের খাওয়া দাওয়া না হতে তো দেখি প্রচুর মেঘ, আর মেঘ দেখে তো আমার বিরাট আনন্দ, যে যাই হোক আজ অন্তত বৃষ্টিটা মনে হয় হবে তাহলে। দিয়ে আমি ছুটে ছাদে উঠে গেলাম। ছাদে উঠে দেখছি খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, দিয়ে ওইখানে একটু এইটা করলাম ভিডিওটা। দারুণ হাওয়া দিচ্ছিল, আর মেঘ দেখে আমার খুব ফুর্তি। তারপরে অবশেষে একটু বৃষ্টিও নামলো, দেখছি বেশ একটু ঠান্ডা করলো, যে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই রইল ভিডিওটা। যদি তোমাদের আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটু প্লিজ লাইক আর সাবস্ক্রাইব দিও। কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।